বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে সকাল 9:30। এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। আজকে বন্ধুরা তোমাদের সাথে একটা সুন্দর গল্প শেয়ার করব। সেটা হচ্ছে, আমি যে বাড়িটায় এখন আছি এটা হচ্ছে আমার বাড়ি। আর এইখানে আমি বাড়ি করেছি প্রায় 2020 সালে। মানে এখন অবধি এটা হচ্ছে 6 বছর আমাদের হলো এই বাড়িটায়। তো যখন আমি বাড়িটা করেছি, আমাদের তার আগে ছিল হচ্ছে পুরনো বাড়ি, মানে অ্যাডবেস্টার দেওয়া। তারপরে আমি এটাকে ভেঙে মোটামুটি পাকা তৈরি করেছি। ছোটোখাটোর মধ্যেই পাকা তৈরি করেছি, সবটাই ভগবানের ইচ্ছা। সে যাই হোক, একটা কথা শেয়ার করব। সেটা হচ্ছে, আমার ঘরটা হচ্ছে একটু সামনের দিকে। যখন এই ঘরটার জন্য আমাদের মিস্ত্রি দাদা এসছে, তো তখন মিস্ত্রি দাদার ইচ্ছা ছিল যে আমার ঘরটার জানলাটা কোথায় হবে, মানে কোন দিকে হবে, কোন ডাইরেকশানে হবে সেটা ঠিক করার জন্য। তো আমার বরমশাই প্রথমেই বলেছে জানলা উত্তর দিকে রাখা হবে। তো আমি বলেছি উত্তর দিকে রাখলে হবে না, কারণ উত্তর দিকে আমার একদমই পছন্দ হচ্ছিল না। তার কারণ হচ্ছে রোদ্দুরটা একটু কম ঢোকেই না। হাওয়া বাতাসটা থাকে কিন্তু রোদ্দুরটা কম ঢোকে। আমার প্রথম থেকেই বরাবরের ইচ্ছা ছিল আমার ঘরের জানলা হবে পূর্ব দিকে, যেটা আমি সকালবেলা ঘুম থেকে উঠেই একদম রোদ্দুরের মুখ দর্শন করব। আর সেটাই হয়েছে। ভিডিওটা স্টার্ট করেছি সকালবেলা ঘুম থেকে উঠে। আমি আগে বাসি টুকটাক কাজকর্মগুলো সেরে তারপরে হচ্ছে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছি। এখন আমার পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট। তাই ভাবলাম একটু ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে বকবক করি। তো আজকে কিছু বাড়িতে গেস্ট আসবে, হচ্ছে আমার মাসিরা আসবে, তারপরে মাসির ছেলে, বৌমা সবাই আসবে। ওর জন্য একটু ব্যস্ত থাকবো। কতক্ষণ তোমাদের সামনে ক্যামেরায় থাকতে পারবো জানি না, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। কাজ হয়ে গেছে, আর এখন বেলার দিকে যাব একটু টুকটাক মাছ টাছগুলো কিনতে। তো আজকের মেনুতে হবে হচ্ছে সকালে ভাজা টাজা, তার মধ্যে মাছের ঝোল ভাত, আর রাত্রিবেলা হচ্ছে পোলাও আর হচ্ছে চিকেন কষা। তো সব কিছুই তোমাদের সাথে একটু একটু শেয়ার করব যতটা পারবো। অবশ্যই দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকে বাড়িতে একটু রিলেটিভ আসার জন্য একটু কাজে কর্মে ব্যস্ত থাকবো। তা প্রথম আমার কাজ হলো একটু বাজার যাওয়া, আর বাজার থেকে মাছ, তার মধ্যে কিছু টুকিটাকি জিনিস হচ্ছে আনা। তো এখন সেই মতো বেরিয়ে পড়েছি। তো এখন বাজে 9:30। তো এখনই তাড়াতাড়ি করে রোদ্দুর ওঠার আগে কাজগুলো সব কমপ্লিট করতে হবে। তার মধ্যে রয়েছে আবার ছেলের স্কুল। তো এখন যাচ্ছি হচ্ছে ছেলের স্কুল দিতে। তো স্কুলের ওখানে কিছু কাজ ছিল প্রায় 2 থেকে 2.5 ঘন্টার জন্য। আর ভাবলাম যে হাফ ছুটি যখন হয়ে যাবে একেবারে ছেলেকে স্কুল থেকে নিয়ে তারপরে ফিরবো। তো স্কুলে পৌঁছে সব কিছু তাড়াহুড়োর মধ্যে হয়েছে যে আমি ক্যামেরা অন করার একদম সময় পাইনি। তো এখন সেই মতো স্কুল দিয়ে যে কাজগুলো ছিল সেগুলো মিটিয়ে এখন ভাবলাম খুব খিদে পেয়েছে, কারণ তাড়াহুড়োর মধ্যে বাড়ি থেকে একদম কিছু খাওয়া হয়নি। তো এখন হচ্ছে একটু চায়ের দোকানে বসে হচ্ছে একটা কেক খাবো, তারপরে হচ্ছে ফিরবো হচ্ছে সোজা ছেলেকে নিয়ে বাড়ির দিকে। তো অনেকক্ষণ এক জায়গায় বসে থাকতে না একদমই ভালো লাগে না। আজ সময়ও কাটছিল না, আর কতক্ষণই বা ফোন দেখা যায় সেটা ভাবো তো। আর এখন তাই একটু বসে আছি, আর শরীরটাও না ভীষণ খারাপ লাগছে, রোদ্দুরটাও তেমনি উঠেছে। দেখো এখনও রাস্তা পুরো ফাঁকা, মানে স্কুলের পাশটায় আমরা বসে আছি, স্কুলের একদম পাশের গলিতে। তো গলিটা দেখছি ফাঁকা, আমি আর একটা গার্জেন বসেছিলাম। তো এখন বাড়ি আসলাম, বাড়ি এসে হচ্ছে কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে নিয়ে তারপরে মানে ফ্রি হব। এসে দেখি স্টাডি টেবিলটা একদম অগোছালো হয়ে পড়ে আছে। আর আমার ঘরে ঢুকতেই স্টাডি টেবিলটা যদি অগোছালো হয়ে পড়ে থাকে তো সেটাই ভালো লাগে না। আর এখন হচ্ছে বিকালে প্রায় 4:30 বাজে। তো আমার ছেলে কিছু হোম টাস্কগুলো ছিল সেগুলো করছিল, আর এই সারা দিন আর এই এক খেলা শুরু হয়েছে।